নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ অক্ষয় তৃতীয়া, তাই সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আর যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, তাই আজকে স্নান টান সেরে একবারে রান্নাঘরে চলে এসেছি। ভাবছি যে খিচুড়ি আর ভাজাভুজি দিয়েই আজকে দুপুরের খাবারটা সারবো। তাই এই যে আগে কড়াইটা বসিয়ে সোনা মুগের ডালটা ভেজে নিচ্ছি। তো আগে পায়েস করে দিয়েছি ঠাকুরের জন্যে, তো ভোগ ঠাকুরকে দেব না, তো পায়েসটা হয়ে গেছে। তো এরপরে সোনা মুগের ডালটা তো ভেজে নিলাম, দিয়ে পটলগুলো ভেজে নেবো, ভাজাভুজি করব আর খিচুড়ি বানাবো। খিচুড়িতে কিছু সবজি দেব। তো আজকে এই আমাদের রান্না হবে। তো বেলাও অনেকটা হয়ে গেছে। সমরবাবু গিয়েছে বাজারে আরও কি সব আনতে। পটলগুলো তুলে বেগুনগুলো ভেজে নেব। তো বেগুনগুলো তুলে নিচ্ছি। তো এই পুজোটা আমরা অ্যাকচুয়াল পয়লা বৈশাখেই করতাম, কিন্তু একটা কাজ থাকার জন্য সমরবাবু করতে পারেনি। তো এটা আজকেই করা হচ্ছে। আমাদের ব্যবসা আছে যেহেতু, অনেক ওয়ার্কার কাজ করে, তো ওদেরকে প্রতি বছর আমরা পয়লা বৈশাখেই পুজোটা করি। খাতার পুজো, ওদেরকে প্রসাদ প্রসাদ দেওয়া হয়। আজকে সেইটাই আজকে হবে আর কি। বেগুন ভাজাগুলো হয়ে যাওয়ার পরে আলুগুলো তুলে দিলাম। এরকম চাকা চাকা আলু ভাজা খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। আমার বাবার বাড়িতেও দেখতাম এরকম চাকা চাকা আলু ভাজাই বেশি হতো। গ্যাসের এই পাশের ওভেনে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, দিয়ে গরম হয়ে যেতে তেল দিয়ে দিলাম। এপাশে খিচুড়িটা বসিয়ে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম গরম মশলা, আর দেব তেজপাতা, আর দেব গোটা জিরে। আমি এইভাবেই খিচুড়িতে ফোড়ন দিই, আর খেতেও ভালো লাগে কিন্তু। এই যে তারপরে দিয়ে দিলাম টমেটোটা কিন্তু তেলটা খুব গরম হয়ে গিয়েছিল, ওই জন্য একদম ধোঁয়া উড়ে। আর এই পাশে এসে কী করব, এই বাটিটা নিয়েছি এই কারণেই যে গুঁড়ো মশলাগুলোকে না একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে একটু টেস্টটা ভালো হয়। যদিও বাটা মশলার মতন হয় না, তবুও একটু চেষ্টা। প্রথমে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে একটু কালার হওয়ার জন্যে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমরা এমনি লঙ্কার গুঁড়ো খাই না। তারপরে দিয়ে দিলাম হলুদ। এখন নুনটা দেবো না, নুনটা আমি পরে অনেকটা আর দিয়ে আদা, এই সব কিছু দিয়ে একটু জল দিয়ে মেখে রেখে দেবো। আর ওই নুনটা আমি হাঁড়িতেই দিয়ে দেবো। তো এইভাবে একটু জল দিয়ে মেখে রাখলে কি একটুখানি তাহলে মশলাটা ফুলে যাবে। আর এই পাশে গাজরগুলো, এগুলো সব খিচুড়িতে দেবো আর কি। গাজরগুলো ভেজে নিচ্ছি। খিচুড়িতে দিলে একটু না ভাজলে ভালো লাগবে না। গাজর আলু সব একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি, এটা প্রথমেই দিয়ে দেবো। ওই পাশে ভাজা হচ্ছে, আর ওই পাশে মশলাটা কষানোর পরে আমি ওই সোনা মুগের ডালটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু পরেই গোবিন্দভোগ চালটাও দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে গরম জল করে রেখেছি, ওই গরম জলটা এটাই দিয়ে দেবো। তো সবই আমি ক্যামেরা করতে পারিনি, কেননা দুই পাশেই যেহেতু কড়াগুলো বসানো আছে, তো এইগুলো তুলে নিলাম। তারপরে এতে দেবো, খিচুড়িতে দেবো বরবটি যদিও আমার খেতে ভালো লাগে না, তবুও এই যে ওই জন্য নিয়ে এসছে বলে খিচুড়িতে দিয়ে দেওয়া হবে। গত বছর আমি না ছাদ বাগানে বরবটি গাছ করেছিলাম, কিন্তু আমার বরবটি খেতেও ভালো লাগে না, আর গাছগুলোতে এত সেই সাদা সাদা পোকা হয়ে গিয়েছিল। এবারে বলেছি যে বরবটি গাছ লাগানো হবে না। তো বরবটি গাছে সেই পোকাগুলো না সমস্ত ছাদ বাগানের সমস্ত গাছগুলোকে নষ্ট করে দিয়েছিল। শশা গাছ, তারপরে ওই উচ্ছে গাছ, তারপর চিচিঙ্গা বলছি, ঝিঙে গাছ। চিচিঙ্গা আমি খাই না, ওই জন্য চিচিঙ্গা লাগানো হয় না। তো ওই জন্য ওইগুলো লাগানো হয় না। তো তারপরে এই পাশে কড়াইয়ে ফুলকপিটা দিয়ে দিলাম। তো ফুলকপিটা আগে একটু জল দিয়ে ভাপিয়ে রেখেছিলাম, আর তারপরে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। আর ওই পাশে আমি অলরেডি খিচুড়িতে গরম জল দিয়েছি, আর যেই সবজিগুলো ভাজা হয়ে গেছিলো আলুটার যে গাজর, ওগুলো প্রথমে দিয়ে দিয়েছি। তারপরে বরবটি ভাজাটাও দিয়ে দিয়েছি, কিন্তু হাঁড়ি একদম প্রায় ভর্তি হয়ে এসেছে। চলুন এই পাশে চলে এসেছি সমরবাবু কতটা কি এগোলো সেটা দেখতে। আর প্রায় আমার খিচুড়িটা হয়েই গেছে। তারপরে ওটাতে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দিলেই হবে। দেখতে যে আমাদের তো অনেক ঠাকুর, এটা আমার নয়, এটা সমরবাবুর ইচ্ছা। সমস্ত যত ঠাকুর সবকে নিয়ে এসে
বাড়িতে রেখেছি। আর এই যে ছেলেরকে খাবারটা বেড়ে দিয়েছি, আমার খিচুড়িটা হয়েও গেছে। তো যেহেতু পুজো হতে দেরি হবে, আমি তো পুজো না হলে খাবো না, সেই জন্য ছেলের খাবারটা বেড়ে দিয়েছি। আর দেখি কতটা হচ্ছে, সমরবাবুর কত দেরি হবে পুজো করতে। তো এই যে ছেলে আবার লাস্টে বললো, মা একটু পায়েস দাও, ওই জন্য পায়েসটা দিলাম। চলুন দেখি, এই যে সমরবাবুর প্রায় পুজো শেষ হয়ে এসছে। তো চলুন, ব্লগটি আজকে এখানেই শেষ করছি। যার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন, আর একটু শেয়ার করে দেবেন। সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজকের মতো এখানেই আসছি।